আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, আপনাকে কত জিপিএ পেতে হবে এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য আপনার টোটাল 100 মার্কের ভিতরে কত মার্ক পেতে হবে ভর্তি পরীক্ষায়। এই সম্পর্কিত টোটাল বিষয় আজকে আমি আলোচনা করব। তাই যারা আপনারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চান এবং একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে নিজের ক্যারিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিতে চান, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি তাহলে আজকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং মেইন ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। আমরা বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই তিনটা নার্সিং কোর্সের জন্যই আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। বিগত সালগুলোতে আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন নামকরা সরকারি কলেজে চান্স পেয়েছে। তাই আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকতে চান সবার থেকে এবং সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের কোচিংয়ে অ্যাডমিট হতে পারেন। আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোচিং সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লাস পিন কমেন্টও দিয়ে দিব। তাই যারা আমাদের নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে চান তারা দেরি না করে দ্রুত স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি এখন শুরু করা যাক। আজকে আমাদের ভিডিওর মূল টপিক ছিল 2025 সালে আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। অর্থাৎ অনেকে ধারণা থাকে যে এসএসসি এর পরও নার্সিং পড়া যায়, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। নার্সিং পড়তে গেলে আপনাকে অবশ্যই, আমি যদি আরো ক্লিয়ারলি বলতে চাই, নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি আপনি নার্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করতে হবে। এসএসসি পাসের পরে কোনো নার্সিং কোর্স নেই। তাহলে প্রথম আপনার যে ক্রাইটেরিয়া সেটা বুঝতে পেরেছেন যে নার্সিং পড়তে গেলে বা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। এখন প্রশ্ন আসতেই পারে এইচএসসি তে আমার কত জিপিএ লাগবে। দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনার এসএসসি প্লাস এইচএসসি দুইটা পরীক্ষার জিপিএ কিন্তু কাজে লাগবে। আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটা কোর্সের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে জিপিএ ন্যূনতম 6 লাগবে এবং প্রত্যেকটাতেই কমপক্ষে 2.5 করে থাকতে হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা পরীক্ষায় কমপক্ষে 2 পয়েন্ট তো থাকতেই হবে, প্লাস দুইটা মিলিয়ে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল 10-এর ভিতরে কমপক্ষে 6 থাকতে হবে। আর যারা বিএসসি ইন নার্সিং দিবেন, আরেকটা কথা বলে রাখা ভালো, বিএসসি ইন নার্সিং শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এসএসসি ও ইন্টার দুইটাতেই তারাই দিতে পারে। আর্টস কমার্স থেকে কিন্তু বিএসসি ইন নার্সিং এ অংশগ্রহণ করা যায় না। তো যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন এসএসসি এবং এইচএসসি তে, তাদের টোটাল জিপিএ লাগবে ন্যূনতম 7 এবং দুইটা পরীক্ষাতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে এবং টোটাল জিপিএ 10-এর মধ্যে আপনার কমপক্ষে 7 থাকতে হবে। তাহলে কিন্তু আপনি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা জিপিএর বিষয়টি বুঝে গিয়েছেন। এবার আসে হচ্ছে আপনার পরীক্ষার সাল। নার্সিং এ কিন্তু গত বছর থেকে 3rd টাইম চালু হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষা মোট 3 বার দিতে পারবে। তার মানে যদি আপনার পড়ালেখার ভিতরে গ্যাপ থাকে 2 বছর তাহলে কিন্তু আপনি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন যে পরীক্ষার সাল আপনার কেমন হতে হবে। অর্থাৎ যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের যদি এইচএসসি পরীক্ষা হয় 2024, 23, 22 তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আমি আবারও বলছি, যাদের এইচএসসি পরীক্ষা 2022, 23 অথবা এই যে 24 সালেরটা, তারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আসি নার্সিং এ, যেটা একটু আগে বললাম, মোট 3টা কোর্স আছে। একটা বিএসসি ইন নার্সিং আর দুইটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং একটা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একটা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এইচএসসি এবং এসএসসি দুইটাতেই তারা বিএসসি নার্সিংও দিতে পারে, আবার চাইলে ডিপ্লোমা ইন নার্সিংও দিতে পারে। আর যারা এসএসসি এবং এইচএসসি তে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিন্তু চাইলে
ডিপ্লোমা ইন নার্সিং দিতে পারে অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দিতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এ ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে, কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আমি আবার বলছি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র কিন্তু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আপনাকে কোন কোন বই পড়ে প্রিপারেশন নিতে হবে। আমি যদি এই ভিডিওতে এত তথ্য দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বোরিং হবেন, কারণ কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে এর পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন বইগুলো পড়লে আপনার জন্য চান্স পাওয়াটা সহজ হবে, বা কোন বইগুলো পড়ে আপনি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, এবং যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান খুবই সুলভ মূল্যে, অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।